হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যখন কক্সবাজারের ব্লগটা আপলোড করছিলাম তখন কিছু সংখ্যক মানুষ আমাকে টেক্সট করে বলছিল যে মহেশখালীর এক্সাক্ট লোকেশন এন্ড কিভাবে যাওয়া লাগে ওইটা বলতে। তো ওই জন্য এইটাতে একদম ডিটেলসে কথা বলবো। তো ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে কক্সবাজার, তারপর ওখান থেকে বেশিক্ষণ লাগে না, লাবণী বিচ হয়ে হচ্ছে এই ঘাটা, এটা হচ্ছে কক্সবাজার টু মহেশখালীর ঘাট। আমি একদম ডিটেলসে সব বলে দিতেছি কারণ কক্সবাজারের 70% সৌন্দর্য আমার মনে হয় মহেশখালীতে, মানে না গেলেই না এরকম একটা প্লেস। তো এই ঘাট থেকে আমরা লঞ্চ নিছি, আপনারা চাইলে সাম্পানি করেও যাইতে পারবেন, যার যেমন ইচ্ছা ওইভাবে আর কি নেবেন। আমাদের অনেক মানুষ ছিল, তো আমরা একটা এটা কি বোর্ড, সরি লঞ্চ না, এটা কি বলে স্পিড বোর্ড, ওটা নিছি। তো এখন হচ্ছে যাইতে অনেক টাইম লাগে, মানে কক্সবাজার থেকে মহেশখালী যাইতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে, এরকম টাইম লাগে। তো যাই হোক, এটা হচ্ছে মহেশখালী ঢুকেই আপনারা ঘাট পার হয়ে, এটা হচ্ছে প্রথম ব্রিজটা এত সুন্দর, মারাত্মক সুন্দর। তো এখানে আপনারা হচ্ছে সব অটো রিক্সা বা মহেশখালী আছে, ওরা হচ্ছে আপনাদেরকে চুক্তিতে ঘোরাই দিবে। ওইখানে 4-5টা স্পট আছে, ওগুলাতে ওরা আপনাদেরকে চুক্তিতে একটা অ্যামাউন্ট চাবে, অনেক বার্গেনিং করতে হয়। ধরেন আমাদের কাছে মনে হয় 1200 টাকা প্লাস কিছু চাইছিল, আমরা মনে হয় অত ভালো খেয়াল নেই, 600-700 টাকা এরকম দিয়ে নিছিলাম। আসলে অনেক স্পট না, 2-3টা জায়গা আছে, আমি আরেকটা ব্লগ করব, এখানে আমি আরো যেই প্লেসগুলো ওগুলো দেখাই দিব। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, এটাকে স্বর্ণ মন্দির বলে মনে হয়। তো এইখানে হচ্ছে মহেশখালীর প্রথম জোড়া পুকুর এই সাইডটাতে। তো দেখার অনেক জায়গা আছে, আপনি একটু সকাল সকাল করে যাবেন। আমরা যাইতে যাইতে বিকেল হয়ে গেছিল, তো আমরা বেশি সব এক্সপ্লোর করতে পারি নাই। তারপরও আলহামদুলিল্লাহ, কারণ আমি তো ছোট বেবি নিয়ে গেছিলাম। যারা বেবি নিয়ে যাবেন তারা বেবির জন্য আলাদা ফুড নিয়ে যাবেন, কজ ওইখানে বেবিরা কিছু খাইতে পারবে না। কক্সবাজারের ভাত অনেক শক্ত, বাচ্চাদের পক্ষে খাওয়া অসম্ভব। আর ফিশ গুলাও যেহেতু সমুদ্রের মাছ, ওগুলো আসলে খাওয়া অনেকটা, বেবিরা খাইতে পারে না। তো এটা হচ্ছে ওই যে স্বর্ণ মন্দিরের একটা পার্ট, এটা অনেক উচ্চতে, অনেকগুলো সিঁড়ি থাকে, আপনারা ভেতরে গিয়ে সব কিছু করতে পারবেন। মানে ওইখানে ওরা এত হাম্বল, কিছু মানে কোনো কিছুতেই বাধা দেয় না, বাধা শুধু একটাই, আপনি জুতা নিয়ে ভেতরে যাইতে পারবেন না। এই জায়গাটা অনেক সুন্দর। এটার উপরে আরেকটা স্বর্ণ মন্দির আছে একদম কর্নারে, ওইখানে যাওয়া আসলে পসিবল হয় নাই, কারণ আমরা অত উঁচাতে উঠতে পারবো না, অনেক উঁচা ছিল, অনেকগুলা সিঁড়ি বেয়ে বেয়ে যাইতে হয়। তো আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু আমি অসুস্থ, একটু সিক ছিলাম। তারপরে আমরা আবার ওই যেটা নিয়ে গেছিলাম অটো, ওইটাতে করে সেকেন্ড বিচ, যেটা হচ্ছে ওদের ভেতরে একটা ঘাট আছে, ওইখানে গেছিলাম, ওই ঘাটটা দেখতে, মহেশখালীর নিজস্ব ঘাট। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন, বাই।